মহাগুরু মিঠুন চক্রবর্তীর এবছরের দ্বিতীয় সিনেমা রাজ চক্রবর্তীর সাথে যে সিনেমাটা হওয়ার কথা রয়েছে সেই সিনেমাটার কিন্তু শুটিং অলরেডি শুরু হয়ে গেছে। এর লেটেস্ট আপডেটস দেব। তার সাথে অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলার নতুন ছবি এবছর ঈদে যে ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে, মির্জার কিন্তু আজ গান রিলিজ করে দেওয়া হয়েছে। এর আগে টিজার কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছিল। আমার রিভিউ অঙ্কুশ নিজে শেয়ার করেছিলেন, প্রচুর ক্রিয়েটারের রিভিউ তিনি শেয়ার করেছিলেন এবং তিনি নিজে কিন্তু এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড রয়েছেন। এবং মির্জা নিয়ে আমার মনে হয় দর্শকদের মধ্যে যতটা না এক্সাইটমেন্ট রয়েছে, অঙ্কুশের মধ্যে বেশি রয়েছে এবং এই সিনেমাটা রিলিজ করার জন্য সে সব থেকে বেশি পরিমাণে এক্সাইটেড। কারণ এই সিনেমাটা নিয়ে তাল বাহানার কিন্তু শেষ ছিল না, তবে শেষ অবধি তার নিজের প্রোডাকশন হাউস থেকে কিন্তু ছবিটা আসছে। সেই গানটা রিয়াকশন করব। তার আগে যদি মহাগুরু মিঠুন চক্রবর্তী নিয়ে কথা বলি, তার প্রথম মানে এবছরে তার পুজোতে যে ছবিটা আসতে চলেছে অর্থাৎ শাস্ত্রী, সেই সিনেমার শুটিং অলরেডি শেষ হয়ে গেছিল। সেই সিনেমাটার অলরেডি আপনাদেরকে আমি আপডেটস দিয়েছিলাম যে সিনেমাটা 1 তারিখে 1 মার্চ সিনেমাটা শুটিং শেষ হয়েছিল এবং দারুণভাবে শুটিং হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলবে, পুজোতে রিলিজ করবে। আমার মনে হয় 1 শ্রেণীর দর্শক যাবেন। এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমি করেছি এর আগে ভিডিওগুলোতে। তবে যে সিনেমাটা নিয়ে দর্শকদের মধ্যে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন ছিল যে রাজ চক্রবর্তীর সাথে তাহলে কি ফাটাকেষ্ট 3 হবে, আমি ভিডিও করে সম্ভবত প্রথম বলেছিলাম ফাটাকেষ্ট সিরিজের সিনেমা আসবে, 3 নম্বর সিনেমা হয়তো আসবে। কিন্তু তার পরবর্তীতে এই মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন, তার স্ট্রোক হয় এবং তাকে নিয়ে রাজনৈতিক যে টাল বাহানা একটা চলতে থাকে, সেটার মাঝখানেই আপডেটস উঠে আসে এসবিএফ এর তরফ থেকে। এসবিএফ এর যে প্রোডাকশন হাউস থেকে যে কাজগুলো আসছে এবছর, তার মধ্যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে বহুদিন পরে রাজ চক্রবর্তী তাদের আন্ডারে কাজ করছেন। তবে ফাটাকেষ্ট নয়, মানে কোনো অ্যাকশন বা বেস বা কোনো কমার্শিয়াল সিনেমা নয়, বরঞ্চ তারা কিন্তু ফ্যামিলি ড্রামা, এই পথেই কিন্তু রাজ চক্রবর্তী হাঁটবেন। এবার এটা একটা বিতর্কিত বিষয়, আমি আগেই বলেছি রাজ চক্রবর্তীর ফ্যামিলি অডিয়েন্সের জন্য ফ্যামিলি ড্রামা ফিল্ম করা দরকার নাকি কমার্শিয়াল সিনেমা করা দরকার। এই ভিডিও, এইসব বিষয় নিয়ে আলাদা করে একটা ভিডিও রয়েছে, আমারই করা রয়েছে, আপনারা যে আগে চেক করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দরকারের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো যাই হোক না কেন, এই সিনেমার শুটিং গতকাল শুরু হয়েছে। হ্যাঁ, ঠিক শুনছেন, গতকাল শুরু হয়েছে। একটা বাড়ির মধ্যে গোটা সেট তৈরি করা হয়েছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য, ফ্যামিলি ড্রামা ফিল্ম। খুব একটা বড় বাজেটের সিনেমা নয়, এমনকি খুব একটা বড় মানে খুব একটা বেশি দিনের শুটিংও নেই সিনেমাটার ক্ষেত্রে। অল্প দিনের মধ্যে শুটিং শেষ হবে এবং মানে একটা একটা লোকেশনের মধ্যে মেইনলি শুটিংটা রাখা হচ্ছে, আপাতত সেটাই দেখা যাচ্ছে। এবং বাড়ির মধ্যে একটা বাড়ি, তার মধ্যে শুটিং শুরু হয়েছে। এর মাঝে কিন্তু মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু নিজে প্রচারের জন্য, তার রাজনৈতিক দলের প্রচারের জন্য তিনি ব্যস্ত থাকবেন। তো সেই অনুযায়ী শুটিং শিডিউল তৈরি করা হয়েছে। তো সেখানে তিনি শুটিংয়ে গেছেন। অলরেডি গতকাল শুটিং কিন্তু দুর্দান্তভাবে হয়েছে। রাজ চক্রবর্তী নিজে ভিডিও শেয়ার করেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অনুসয়া ম্যাডামকে দেখতে পাচ্ছি, আরো অনেক শিল্পীরা রয়েছেন, কলাকুশলীরা রয়েছেন। এবং মিঠুন চক্রবর্তী যে লুকটা, তাকে আমরা এর আগে শাস্ত্রী সিনেমার ক্ষেত্রে যেরকম লুক দেখতে পেয়েছিলাম, খুব সাধারণ মধ্যবিত্ত একজন মানুষ আর কি, সংসার জীবনে যাপনে যে ক্লান্ত হয়ে উঠেছে, শাস্তি সিনেমার ক্ষেত্রে ছিল। এখানেও কিন্তু তার বাবার রোল রয়েছে, সে বাবার ক্যারেক্টারটা করবে। তার ফ্যামিলি নিয়ে, তার বৃদ্ধা মাকে নিয়ে সে ব্যস্ত, তার অন্যান্য ফ্যামিলিতে যারা রয়েছেন তাদেরকে নিয়ে সে নাজেহাল হয়ে রয়েছে। তার ছেলের সাথে একটা সম্পর্ক থাকবে যেটা ঋত্বিক প্লে করবেন, তাকে এখনো পর্যন্ত দেখা যায়নি। যাই হোক না কেন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে তার ফ্যামিলির মধ্যে। সেটাকে পেরিয়ে গিয়ে তার ফ্যামিলি কিভাবে আবার আগের মতো পরিপূর্ণ হয়ে উঠবে, সেটাই এই সিনেমার মধ্যে দেখানো হবে আর কি। অভিজিৎ বাবুর রাস্তাতেই কিন্তু দেখানো পথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ চক্রবর্তী হাঁটছেন। যাই হোক, আমার আলাদা করে কিছু বলার নেই। এই ধরনের সিনেমা, 1 শ্রেণীর অডিয়েন্স রয়েছেন, তারা সিনেমাটা দেখতে যাবেন, হলে যাবেন, সিনেমা দেখবেন, এনজয় করবেন। আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ এবছর শাস্তির শুটিং এর পরপর তার শুটিং শিডিউল চলছে। মানে একটা আপনি ভাবুন যে এই মানুষটা এত বছর বয়সে এসেও কিন্তু এখনো নিজের 100% দিয়ে যাচ্ছেন, 100% নিজের এখনো দিচ্ছেন, ঠিক আছে? কোনো জায়গায় ক্লান্ত হচ্ছে না, তাকে যেভাবে যেরকম ধরনের রোল দেওয়া হচ্ছে সেরকম ধরনের রোলই কিন্তু তিনি প্লে করছেন। দেখা যাক, এই সিনেমাটার আরো আপডেটস আসলে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। এবারে যদি মির্জা নিয়ে কথা বলি, মির্জার গালিব গানটা রিলিজ করেছে আজকে। এই গানটা আমার কেমন লাগলো, এক কথায় বললে গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবারে বাস্তবিক অর্থে এই গানের যে লিরিসিস্ট মানে বারিশের সাথে আমার অল্প স্বল্প পরিচয় রয়েছে, কারণ বারিশের বই এবং আমার প্রথম বই একই পাবলিকেশন হাউস থেকে কিন্তু প্রকাশ পেয়েছিল বইমেলায়। তো সেই অনুযায়ী অল্প স্বল্প পরিচয়। এবং বিবাহ বিভ্রাট বলে যে সিনেমাটা ছিল সেখানেও সে গান লিখেছিলেন। তো তার টলিউডে কিন্তু আসা যাওয়া রয়েছে এবং
এই গানটা যদি লিরিক্স দেখেন, লিরিক্স কিন্তু বেশ সুন্দর গানটা, ঠিক আছে? একটা মানে রয়েছে, খুব সুন্দর একটা মানে রয়েছে। কিন্তু গানটার মধ্যে কোথাও না কোথাও মিউজিকটা আমার আহামরি কিছু লাগেনি। মিউজিকটা আমার একঘেয়ে একই রকমই মনে হয়েছে, ঠিক আছে? মিউজিক সিঙ্গার হলো ঈশান মিত্র। তো ঠিকঠাক মানে আহামরি কিছু আমি বলব না। কিন্তু লিরিক্সটা খুব সুন্দর এবং সবথেকে বড় কথা যে লুক অ্যান্ড ফিল, মানে যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, অঙ্কুশের যে লুকটা দেখতে পাচ্ছি, ঐন্দ্রিলার যে লুকটা দেখতে পাচ্ছি, ক্যামেরার কাজ যেভাবে করা হয়েছে, সেগুলো কিন্তু দুর্দান্ত লাগছে। সেগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগছে এবং লোকেশন ওয়াইজ গানটা পুরোটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। অর্থাৎ টোটাল আপনি যদি ভিজুয়ালি দেখেন গানটাকে ভিডিওর সাথে আরকি, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে। আপনার কিন্তু বেশ ভালো লাগবে। কিন্তু যদি শুধু গানটা শোনেন, আমার মোটামুটি লেগেছে। আমার মনে হয়েছে যে মিউজিক আরো ভালো হতে পারতো। কোথাও গিয়ে রোমান্টিক ট্র্যাক গুলো, এটা তো একটা রোমান্টিক ট্র্যাক, মানে অঙ্কুশের ভালো লাগছে ঐন্দ্রিলাকে, ঐন্দ্রিলার প্রতি তার একটা টান অনুভব করছে, সে তাকে স্বপ্নে কল্পনা করছে, ওই যে ব্যাপারটা রোমান্টিসিজম যেটাকে আমরা বলি, ওটা কিন্তু আরো ভালোভাবে গানের মধ্যে ফুটিয়ে তোলা যেত, সেই ব্যাপারটা কিন্তু আমরা পাই। যাই হোক না কেন, সিনেমাটার জন্য আমরা এক্সাইটেড হয়ে রয়েছি। আমার মনে হয় যে সিনেমাটার ক্ষেত্রে এর লোকেশন, এর অ্যাকশন সিকোয়েন্স, এর যে গল্প, সেগুলোতেই বাজিমাত করে দেবে। ক্যামেরার কাজ দুর্দান্ত হবে এগুলো। আমি এতদিন পর্যন্ত এর যে ধরনের ক্যামেরার কাজ দেখতে পেয়েছি, টিজার বলুন বা গানের ক্ষেত্রে বলুন, এবং আমার মনে হয় ট্রেলার আসার পরেই হয়তো সিনেমাটা সম্পর্কে বুঝতে পারবো যে ঈদে আমরা হিট পাচ্ছি কি পাচ্ছি না। এবার ঈদ একটা বড় টার্গেট নিয়েছেন অঙ্কুশ হাজরা, তো দেখা যাক। আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। আপনারা জানাবেন আপনাদের গালিব গানটা কেমন লেগেছে মির্জা সিনেমার জন্য, আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। মিঠুন চক্রবর্তী দুটো সিনেমার জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। জয় হিন্দ।